রাজ্যের এক তৃণমূলের মন্ত্রী বলেছে ছেলেটি নাকি তৃণমূল নয়। তো ও যদি তৃণমূল না হয় তাহলে মমতা ব্যানার্জিও তৃণমূল নয়। এত বড় ঘটনা, ছাত্র যুবরা প্রতিবাদ করলো। আজকে যেভাবে ডিওএফআই রাজ্য সেক্রেটারি ধ্রুবজ্যোতিকে মারা হলো, যেভাবে আতিফ সৈনিকদের মারা হলো, তা কল্পনা করা যায় না। ইতিমধ্যেই জানেন আমাদের পার্টির রাজ্য কমিটি মেম্বার সুদীপ সেনগুপ্ত সহ বহু কমরেড তারা অ্যারেস্টেড। আগামীকাল জেলা বামফ্রন্ট মিছিল ডেকেছে ঠিক, কিন্তু কথা হলো এই ঘটনা যে ঘটালো সে কি শুধু প্রাক্তন ছাত্র নেতা? তার ফেসবুক প্রোফাইলে দেখা যাচ্ছে ফর্মার টিএমসিপি ইউনিট প্রেসিডেন্ট। এরাই তো গোটা রাজ্যে এখন রত্ন। এই ছেলেটি নাকি কলেজের কর্মচারী, মানে শিক্ষাকর্মী। কে বলছেন? প্রিন্সিপাল বলছেন যে একে নাকি 45 দিনের জন্য করে 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 ওকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়। আচ্ছা, ওই কলেজের এখনো গভর্নিং বডি প্রেসিডেন্টের নাম কি জানেন? কেউ জানেন? ওই কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্টের নাম অশোক দেব। আরও দরকার লিঙ্ক। আচ্ছা, এই যে মহিলা যিনি ওই কলেজের প্রিন্সিপাল, তার সাথে তৃণমূল নেতাদের কি যোগাযোগ? এই মহিলার স্বামী ইউনিভার্সিটির ডিন ছিলেন, পিএসসির বড় পদে গেছেন তৃণমূল ক্ষমতায় আসার পর। এই মহিলা পরিষ্কার বললেন না কেন? এই মহিলা কেন পরিষ্কার বললেন না? এই দায় ওই মহিলাকে নিতে হবে। একজন সামান্য শিক্ষাকর্মী, তার কত ক্ষমতা! সে গার্ডের ঘরে ব্যবহার করে, পেটোয়, গার্ডদের পেটোয়, গার্ডদের মারে, হুমকি দেয়। এই ছেলেটি, আমি বলছি আবার, এই ছেলেটি যদি তৃণমূল কংগ্রেস না হয় তাহলে মমতা ব্যানার্জিও তৃণমূল কংগ্রেস নয়। আর আজকে ছাত্র যুবদের স্যালুট, আজকে ছাত্র যুবদের যে বিক্ষোভ, দিস ইজ দ্য ট্রু স্পিরিট অফ এসএফআই ডিওয়াইএফআই।